এখন আমি আপনাদের সাথে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড টুলবার বা অ্যাকশন বার। আমরা আমাদের অ্যাপটাতে যদি আবারও প্রবেশ করি তাহলে এখানে দেখেন দিস ইজ টুলবার নামে একটা টুলবার দেখা যাচ্ছে। এই অংশটুকু আমাদের স্ক্রিনের দিস ইজ টুলবারের এই অংশটুকু হচ্ছে টুলবার বা অ্যাকশন বার, এটাকে টুলবার বা অ্যাকশন বার বলে। এখন এই টুলবার বা অ্যাকশন বারটা কিভাবে আপনি আপনার অ্যাপের মধ্যে এনাবল করবেন ডিসেবল করবেন সেটাই দেখাবো। তো আমার এখানে এই টুলবারটা এনাবল করা আছে, গত ক্লাসে আমি কিন্তু এটা এনাবল করিনি, তো এই ক্লাসে আমি অলরেডি এনাবল করে রেখেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে এইটাকে টুলবার বলে। আমরা পাশাপাশি আমরা আমাদের এই ফার্স্ট অ্যাক্টিভিটিতে আমরা একটা স্ক্রল ভিউ নিয়েছি, কেননা আমরা যখন এই টুলবারটা নিয়েছি টুলবারটা নেওয়ার পরে আমাদের এই বাটনটা নিচে চলে গিয়েছিল। তো এই জন্য আমরা কি করেছি, আমাদের যে অ্যাক্টিভিটি মেইন বা ফার্স্ট অ্যাক্টিভিটি আছে এইটাতে দেখেন আমরা লিনিয়ার লেআউটের পরে একটা স্ক্রল ভিউ নিয়েছি এবং স্ক্রল ভিউর পরে আমরা যেহেতু স্ক্রল ভিউ একা একা চলতে পারে না, তো সেই জন্য একটা লিনিয়ার লেআউট লাগে। তো আমরা স্ক্রল ভিউর পরে লিনিয়ার লেআউট নিয়ে এরপর আমরা ইমেজ টেক্সট এরপরে এই বাটন এগুলো স্ক্রল ভিউর ভিতরে দিয়ে দিয়েছি, যাতে করে টুলবারটা নেওয়াতে আমাদের এই জায়গাটুকু স্ক্রল করে আমরা যেন বাটনটাকে উপরে আনতে পারি। তো আমরা এখন যদি আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাই তাহলে এখানে দেখেন দিস ইজ টুলবার নামে একটা টুলবার দেখাচ্ছে। তো এটা হচ্ছে টুলবার অ্যান্ড্রয়েডের। তো এই টুলবারটা বিভিন্ন কাজে ব্যবহার করতে হয়। আপনারা যখন নেক্সট আমি যখন অ্যাপের ডিজাইনগুলো আরও সুন্দরভাবে করবো তখন এই টুলবারের প্রয়োজন পড়বে। তো তখন আমরা কাস্টম টুলবার ইউজ করবো, কেননা অ্যান্ড্রয়েডের ডিফল্ট টুলবার নিয়ে খুব বেশি একটা কাজ করা যায় না বা এক্সপেন্সিভ কোনো ডিজাইন করা যায় না। কেননা আমরা প্রিমিয়াম লেভেলের ডিজাইন করতে গেলে আমাদের অ্যান্ড্রয়েডের যে ডিফল্ট টুলবার আছে এটা দিয়ে হয় না, আমাদেরকে অ্যাডভান্স লেভেলের কাজ করতে হলে অবশ্যই কাস্টম টুলবার নিয়ে কাজ করতে হবে। তো আমি আপনাদেরকে অবশ্যই কাস্টম টুলবার নিয়েই কীভাবে কাজ করবেন সেটাই দেখাবো। আমরা অ্যান্ড্রয়েডের যে ডিফল্ট টুলবারটা আছে এটা ব্যবহার করবো না, তবে কেউ যদি ব্যবহার করতে চান তাহলে আপনি যেটা করতে পারবেন, এখানে আমরা টুলবারটা আমরা যদি এই যেভাবে লিনিয়ার লেআউট স্ক্রল ভিউ ইমেজ ভিউ নিয়েছি এইভাবে কিন্তু টুলবারও নেওয়া যায়। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে এখানে দেখেন আমরা যখন লেস দেন সাইন দিয়ে আমরা যদি টি ও লিখলে দেখতে পারবেন অ্যান্ড্রয়েড এক্স ডট অ্যাপ কম্প্যাক্ট ডট উইজেট ডট টুলবার, এখানে টুলবারটা পেয়ে যাবেন। যদি আপনারা ডিফল্ট টুলবার নিয়ে কাজ করেন তাহলে এখান থেকে কাজ করতে পারবেন। আর অ্যাডভান্স লেভেলের কাস্টম টুলবার নিয়ে কীভাবে কাজ করতে হয় সেটা আমি ধারাবাহিকভাবে টিউটোরিয়ালে দেখাবো। তো এখন আমার এই অ্যাপের মধ্যে যেহেতু টুলবারটা অ্যাড করা আছে, তো আমরা এই টুলবারটাকে কীভাবে রিমুভ করবো, আমরা টুলবারটাকে রিমুভ করার জন্য বা আপনি যদি এনাবল করে দেখতে চান তাহলে আপনি এই যে ভ্যালুসের ভিতরে দেখবেন যে কালার স্ট্রিং তারপরে থিমস নামে একটা ফোল্ডার পাবেন, এটার ভিতরে থিমস ডট এক্সএমএল এবং থিমস ডট এক্সএমএল নাইট দুইটা ভার্সন আছে, আপনারা দুইটাতেই ওপেন করবেন। দুইটা ওপেন করে এখানে দেখেন আমাদের এখানে বেস ডট থিম ডট মাই অ্যাপ্লিকেশন এটার প্যারেন্ট হিসেবে এখানে দেখেন থিম ডট ম্যাটেরিয়াল 3 ডট ডে নাইট এটা দেওয়া আছে। এখন আপনি যদি এই টুলবারটা রাখতে চান তাহলে আপনার এই প্যারেন্টে এইভাবে লিখবেন, অর্থাৎ ডে নাইট পর্যন্ত লিখবেন। আর যদি বলেন যে আমি এই টুলবারটা রাখবো না, আমি টুলবারটা রিমুভ করে দেবো, আর তাহলে যেটা করবেন ডে নাইটের পরে সে একটা ডট দিয়ে দেখবেন নো অ্যাকশন বার লেখা আছে, এই নো অ্যাকশন বারটা দিয়ে দিবেন এবং দুইটাতেই দিয়ে দিবেন। আমাদের এখানে দুইটা থিমস আছে, দুইটাতেই আমরা কি করব ডট নো অ্যাকশন বার দিয়ে দেবো। এখন নো অ্যাকশন বার দিয়ে এখন আমি যদি অ্যাপটাকে আবারও রান করি তাহলে আমি যে টুলবারটা অ্যাড করেছিলাম, অর্থাৎ এই যে টুলবারটা দিস ইজ টুলবার নামে যেটা অ্যাড করেছিলাম এই টুলবারটা কিন্তু চলে যাবে। তো এখন দিস ইজ টুলবার এই লেখাটা কোথা থেকে আসছে, এই লেখাটা আসছে আমরা আমাদের যে স্ট্রিং ডট এক্সএমএল আমরা যে অ্যাপের নামটা দিয়েছিলাম এই অ্যাপের নামটাই মূলত টুলবারে শো করে। তো আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এখানে দিস ইজ টুলবার লিখে আমি এখানে অ্যাপটা রান করিয়েছি যাতে আপনাদেরকে বুঝাইতে সহজ হয়। তো এই ছিল আমাদের অ্যান্ড্রয়েডের টুলবার। তো আমরা এই টুলবার অ্যান্ড্রয়েডের যে ডিফল্ট টুলবারটা আছে এটা নিয়ে কাজ করব না, আমরা কাস্টম ডিজাইন করে আমরা টুলবার নিয়ে কাজ করব। সেখানে আমরা আমাদের পছন্দ মতো ইমেজ টেক্সট বাটন এই সব কিছু নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারবো। তো কাস্টম টুলবার দিয়ে কীভাবে ডিজাইন করতে হয় সেটা আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাবো। তো আজকে মূলত আমি টুলবারের সাথে পরিচয় করিয়ে দিলাম যাতে করে পরবর্তীতে আপনাদের বুঝতে সহজ হয়। এখন আমি যদি অ্যাপটা আমার ইনস্টল হয়ে গেছে, এখন আমি যদি আবার অ্যাপটা রান করি দেখেন টুলবারটা কিন্তু চলে গেছে এবং মাই বাটনটা কিন্তু উপরে চলে আসছে। এখন আমি যদি সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাই এখানেও দেখেন আমার মাই বাটন কিন্তু চলে আসছে, কিন্তু টুলবারটা দেখা যাচ্ছে না, কেননা আমরা এখানে ডট নো অ্যাকশন বার দিয়ে দিয়েছি। ওইটাকে অ্যাকশন বার বা টুলবার বলে। তো নো অ্যাকশন বার দিলে আপনার এখানে টুলবারটা দেখাবে না। এখন আপনি কাস্টম টুলবার নিয়ে কাজ করতে পারেন। আর যদি আপনি ওইখানে নো অ্যাকশন বারটা রিমুভ করে দেন তাহলে আপনার টুলবার টাইপের মধ্যে এনাবল হয়ে যাবে, তখন আর আপনি কাস্টম টুলবার নিয়ে কাজ করতে পারবেন না। কাস্টম টুলবার নিয়ে কাজ করলে ডিজাইনটা সুন্দর হবে না। তো কাস্টম টুলবার নিয়ে কাজ করতে হলে অবশ্যই আমাদেরকে নো অ্যাকশন বার সিলেক্ট করা অবস্থায় আমাদের অ্যাপে কাজ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।